সামনে দেশ বলে স্টুডিও ক্যামেরা রেখে আসছিল আমি গেরুম বলে একটা কথা সেটা বাপ মা হারা করে করবি বড় বড়কে চাল চলাও বোঝে না নিজের মেয়ে মনে করে ওকে শিখিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করলে আমি আমার নিজেকে দণ্ড মনে করবো বিষ্মা আমি আমার নিজেকে দণ্ড মনে করবো আমি আমার নিজেকে দণ্ড মনে করবো কি গো ভালো মানুষের মেয়ে স্বামীর কানে তাহলে মন্ত্র চালাতে সামনে দিয়েছো তোকে আমি কিছুই বলিনি শিবের বাবাকে ফাঁকি দিলে আমার মাকে ফাঁকি দিতে আমার কত জন্মে দেবেছি এই জন্য দয়া করে মানুষের ঘরে এই বাড়িতে বউ হয়ে থাকতে গেলে আমাদের কথা মতো তোমাকে চলতে হবে আমাদের বিরুদ্ধে দুঃসঙ্গ করলে তোমাকে কিন্তু পথে গিয়ে নামতে হবে কথাটা মনে রেখো নিশ্চয়ই রেখো আর শোনো গায়ের মেয়েদের তো রান্না বান্না কাপড় চোপড় ঘর উপর থাকে তার জেনেই আমি ঠাকুরকে বিদায় করে দিয়েছি তোমাকে আসতে নিষেধ করেছি আজ থেকে ওই কাজগুলো তোমাকেই করতে হবে আপনারা কিছু ভাববেন না কাজই করবো তাই ফরমাস যখন যা করতে হয় আমাকে বলবেন 24 ঘন্টা খাটিয়ে নিলে আমার কোনো কষ্ট হবে না বেশিমা আমার কোনো কষ্ট হবে এই মেয়েকে তাড়াতে করবো বড়ই কঠিন তাই তো আসবো না বলে আসতে বাধ্য হলেন এই যে দেখছি শিবরার বাবা জেল থেকে তাহলে ছাড়া পেয়েছে
এখানে আসিনি, আমি আমার মেয়েকে দেখতে এসেছি। এখানেই তো তাকে পাওয়ার কথা। ফোন করে যেদিন জেলে গেলাম তখন তার বয়স ছিল 5 6। আজ 12 বছর পর জেল থেকে ছাড়া পেল। এতদিনে মা মনে আমার হয়তো অনেকটাই বেড়ে উঠেছে। পাগলে কিনা খায় আর ছাগলে কিনা বলে তোমার কণ্ঠস্বর শুনে অনেক আগেই আমি তোমাকে চিনে ফেলেছি বাসবী, কিন্তু না, তোমার কোনো ভয় নেই। তোমার মতো কোনোটা স্ত্রীকে বুকে জড়িয়ে ধরবো না, বরং জেলে যাবার পূর্বে যাকে তোমার কাছে গচ্ছিত রেখে গিয়েছিল আমার সেই মেয়ে শিবরা কোথায়, বলো জবাব দাও। আমার একমাত্র আধরিনী মেয়ে শিবরা। তবে কি তুমি আমি তোমার একমাত্র মেয়ে শিবরা। না, তোর বাবা অনেক আগেই মারা গেছে। ও একটা শয়তান, শয়তান তোর বাবা হতে পারে না। শয়তান? আমি শয়তান? পর পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত থেকেও তুমি রইলে সতী, আর তোমার সেই নাগরকে খুন করে জেলে গেলাম বলে আমি হলাম শয়তান। আমি তোমার বাড়ি ছেড়ে সেই দিনই চলে এসেছি। ওখানে আর আমি কোনোদিনও ফিরে যাব না। তুমি যেতে চাইলেও আমি তোমাকে ওখানে নিয়ে যাবো না, কারণ আমার চোখে বাসুকি মরে গেছে। আমার মেয়েকে নাও, ওকে নিয়ে আমি চলে যাবো। এ আমার, ওকে আমি গর্ভে ধরেছি, ওকে রক্ত খাইয়ে ওকে বড় করেছি, বিয়ে দিয়েছি। ওর উপর তোমার কোনো অধিকার নেই। ওয়েল, ওয়েল, তবে আজ আমি চলেই যাচ্ছি, আবার একদিন আসবো। সেদিন তোমার উকিল দাদাদিকে জিজ্ঞেস করে যাবো এর উপর আমার কোনো অধিকার আছে কি নেই। আরে যাও যাও যাও, তোমার বক্তৃতা আমার অসহ্য লাগছে। আরে লাগারিতে কথা, লাগারিতে কথা। তবে যাওয়ার সময় আমি তোমাকে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি, তোমার কাছে থেকে আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে রেহাই দেবো না। সেদিন ভুল করে তোমার পবিত্র প্রণয়ের মুখে ছুরি বসিয়ে জেলে গিয়েছিল, আজ সেই ভুলটি করবো না। আবার তোমাকে খুন করে তোমার রক্ত দুহাতে রঞ্জিত করে আমি হাসতে হাসতে পুলিশের হাতে পড়ে নেবো। ঈশ্বর তোমার মঙ্গল করো। যাবে নাকি থাকবে? থাকবার মতো মুখ আছে ওর? বাবা যে বললো তুমি নাকি পর পুরুষের সঙ্গে। মিথ্যে, সব মিথ্যে। জীবনে কটা সত্যি কথা বলেছো? ওর কোনো কথা তুই আদৌ বিশ্বাস করবি না সীতা। ও একটা ভণ্ড প্রতারক শয়তান। ওর কথা তুই একটু বিশ্বাস করবি না। ও তোর বাপ নয়, ও হচ্ছে শত্রু। তবে কেন আমাকে দেখে সে চোখ ফুটেছিল? এরপর চোখ পড়ে জল এসেছিল। আমার কাছে আসতে তুমি তো কোনোদিন অনুমতি প্রয়োজন মনে করনি। এখন তুমি বিবাহিত, ওটা তো একটা খবর। মা বলেছে এই বিয়ে প্রহসন ছাড়া
কিছু নয়। তবে হ্যাঁ, আজকে তো আমার শরীরটা ভালো লাগছে না। মাই ডার্লিং, এই ছাড়ো ছাড়ো, লজ্জা দিচ্ছে। এ লজ্জা পেয়ে ওই ফুলটা রোজ দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। গান শেখাতে আমি সন্দেহ আসবো। এখন তোমার স্বামী বাড়িতে থাকবে না জেনে আমি এসেছি তোমার সঙ্গে কোনো মন ব্যায়ামে আর
টেপ রেকর্ডারের মিউজিক ক্যাসেটটা লাগাও। এই নিরালা নির্জন বন্ধু দুজনে একটু কুইজ নাচি। নামিয়ে দিয়েছে নরকের পথে। এই ছোটা, আরে দাঁড়িয়ে দেখছো কি? যাও, দূর হও বলছি। ঈশ্বর, ও কিন্তু আমার গানের মাস্টার। মাস্টার না, হাসি। মানুষকে ঈশ্বর চিনতে ভুল করে না। হাসিয়ে ফুসিয়ে তোমার মাথাটা খেয়ে বসে। ওই থামবে? কেন থামবো? কেন থামবো শুনি? পরিস্থিতির সঙ্গে তোমার এত বসা মাথা কিসে? যখন বিয়ে হচ্ছিল না তখন ছিল আলাদা কথা। এখন দোস্তুর মতো মেয়ে মামনি আমার পরের বউ। ঈশ্বর, দেখো মামনি, অমন কর্ম কিন্তু ভালো নয়। সবই থাকবে পর পুরুষের সঙ্গে একটি নষ্টি করা সতীনের কাজ নয়। শাস্ত্রে পড়নি বেহুলা স্বামীকে স্বামীর করে কত দুঃখ করতে হবে। সতী নাম কিনেছে, স্বামী হচ্ছে দেবতা। অদ্ভুত করিস না, যা কথা বলছে। হারাম দাদা, আমার গরিবের বাড়ি থেকে আমাকে চোখ রাঙালো, আর তুমি শালা একটা কচি মেয়েকে ভুলিয়ে বালিয়ে কবজা করবে, এই সেটি হবে না। আজ আমি একটা হ্যাস্ত করি, ঈশ্বর চোখ রাঙাবে না। আমি তোমার চাকর নয়, যাও যাও, আর তোমাকে মাস্টারি করতে আসবে না। আর গান শিখবে না। ঈশ্বর, আরো অনেক গান আমাকে শিখতে হবে। আরে নিজে ভালো বুঝার বেড়ে থাকলে তো দাদা, আমার জীবন থাকতে মামুনের কোনো ক্ষতি হতে দেবে না। এই মাস্টারের মুখে আমি গান করে বের করে দেবো। খবরদার ঈশ্বর, ভালো হবে না বলছে। করবেটা কি শুনি? মাথা নেবে লাও, দেখি কত মরদ তোমার। হত্যা উল্লাস। থ্যাংক ইউ প্রবন্ধন বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন সাগর বাবু, ও আমাকে যা নয় তা বলছিল, সেই জন্য আমি ওকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিই। আচ্ছা মিস্টার মজুমদার, আপনি তো অস্বীকার করতে পারেন ঈশ্বর কাকা আপনার বাবার বয়সী নয়। এইবার বলুন তো, আপনার বাবাও যদি আপনাকে যা ইচ্ছে তাই বকাবকি করতো, তাকে যে হচ্ছে হুড়ুম করে এমনি করে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে পারবে? উঠো ঈশ্বর কাকা, উঠো। কি? তোমার কপাল থেকে রক্ত পড়ছে, সর্বনাশ। ও কিছু নয়, কত কষ্ট তোমায় করতে হবে। কেমন করলে লাগে, কত মিত্রা, তোমারই সামনে ঈশ্বর কাকা গলা ধাক্কা খেয়ে কপাল কাটালো, অথচ তুমি মামনের কোনো দোষ নেই। ওকে তো সবাই রবারের পুতুলের মতো নাচাচ্ছে। চক্ষে ভগবান পুতুল, আর মামনি তো আমার ছেলে। ঈশ্বর কাকা কেউ খুশি নয় গো জামাই বাবু, কেউ দোষী নয়। তুমি তো সবাই
আমি কাঁদছি, আমার কে আছে? আমার ভরসা করছে। এই তুমি আমার সত্য কেড়ে নিয়েছো। আমি জমের অরুচি হয়ে দেখে আছি শুধু আমি ঈশ্বর টাকা সারা ছাড়ি তোমার চোখে পবন জল ওঠে বলে তোমরা কেউ কিছু ভাববে কিচ্ছু ভাববে আর আপনাকে গান শিখতে আসতে হবে না। শিক্ষা মানে আমার স্ত্রী আর গান থামো তুমি। আপনার বেতনপত্র যদি কিছু বাকি থাকে আজই সব লিখিয়ে নিয়ে দয়া করে এখান থেকে বিদায় নিন। শিক্ষার মা আমাকে এখানে রাখো। সুতরাং তার মত না নিয়ে শিক্ষার ব্যাপারে আমার মতামতই যথেষ্ট। যেহেতু সে আমার স্নেহের আজ আমি আপনার মুখের কথায় আমার সবচেয়ে সেরা ছাত্রী, তাই তাকে নিয়ে আমাদের শিক্ষক ছাত্রীর পবিত্র সম্পর্ককে ধ্যান করে দেওয়ার চেষ্টা না করলে আমি বাধিত হব। গুড বাই। হিন্দি ছবি আমি দেখি না। ছবিটা কিন্তু ইনস্ট্রুমেন্ট খেলা এবং খেলার তো বটেই, নামটাও দারুণ, নকলি প্যার। তাহলে তো নোংরামিটা আরো বেশি থাকার কথা। তুমি বড্ড শিখলে আমার সাগর, কতবার না তোমায় বলেছি তুমি আমার নাম ধরে রাখবে না। এর মুখে এত বড় খারাপ শোনায়। তবে কি মনে রাখবো? স্বামী, প্রভু, দেবতা, চিত্র আমাদের আপনি তোমার এই মান্দা কামলের বক্তব্য চালিয়েছি, বুঝে গেছে। এই যুগে মডার্ন স্টাইল হচ্ছে স্বামীর নাম ধরে হাজবেন্ড মানে জবাব দাও। বিয়ের পর থেকে আমি তোমাকে কতবার বলেছি দেহ বর্ণের নামে মাত্র এসব পোশাক পরিচয় ছেড়ে শাড়ি আর শাখা সিঁদুর পরতে, অথচ তুমি করছি না কেমন? কি করবো বলো? ওসব আমার আদৌ ভালো লাগে না। আর শাড়ি পরে কি যে মজা, সেটা আমি বিয়ের দিনে টের পেয়ে গেছি। বিয়ের পিড়িতে যেতে যেতে 12-10 খোঁজো তো খেয়ে। আর সিঁদুর পরটা আমি কেন? আজকাল অনেক মেয়েরাই ওটাকে অপছন্দ করে। সিঁথিতে সিঁদুর দেখলে ইয়াং ছেলেরা মুখের দিকে তাকাতে কেমন ভয় ভয় করে। তাছাড়া নিজেকেও কেমন ঘুরি ঘুরি বলে মনে হয়। চিত্র আমার প্রবঞ্চনদার মুখে শুনেছি সিঁদুরে নাকি আজকাল পয়জন, তা থেকে পয়জন সৃষ্টি হয়ে তাড়াতাড়ি আর শাখার কথা বলছো, ওই মোটা পিঠে মার্কা শাখার চেয়ে আমার এই পাতলা স্টিলের চুড়িগুলো ভালো দেখাচ্ছি না? আর বলো না, ঠাকুমা দিদিমা যারা বেঁচে আছে কিন্তু পেটে মরে যাবে। হাত থেকে কষে পড়তে সাজের তরি তুমি কমতে ওলট করে ধরে যাবে। এই শিকার সাবিত্রী সময় অন্তিমে তোমরা জানো না, জানার চেষ্টা করো না। এ দেশের কত সতীর মহিলারা তাদের সাথে কত দেশ সত্য করে নানাবি জাতির নারী জাতিকে কি আদর্শ দান করে গেছে। তাদের আদর্শকে মান করে দিতে পাশ্চাত্যের অনুকরণে যে নোংরা নীতিগুলা গ্রহণ করেছ, তাতে কয়েকটি সেঞ্চুরি মডার্ন সোসাইটি তোমাদের বাহাবা দিলে। আমি বলবো দেশটাকে তোমরা দিনে দিনে দুর্ভাগ্যময়তা ডাস্টবিনে দিচ্ছে আদর্শ করে তুলেছো। আচ্ছা, আমি জ্ঞান দিতে হবে না। আমার স্বাধীন গণতান্ত্রিক দেশে যা ভালো বুঝি আমরা তাই করি। নির্লজ্জতার কোনো কাজ বসানো রঙিন সস্তা তোমাদের মেনিয়া হয়ে দাঁড়িয়েছে। তোমার গায়ে কিছুই নেই। জানি এসব কথা বলা মানে তবু বলছি দেশি মুরগির গলায় বিলেতি ডাক বানায়। নির্দেশ হয়নি অর্থ অলঙ্কাবরণে
সবার সাথে মিলে না হয়ে নিজেদের গুণাবত্তা নিরাপত্তা রামপতি পরায়ণ কুলবেদ হিসাবে করে তুলে নইলে নইলে কি করবে? মাথা নেবে? না 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 মাথা নেব কেন? তবে মাথা তোমাদের খারাপ হয়ে যাবে। মাথা খারাপ করো না, সাগর। আরে এসব হচ্ছে বড় ঘরের ব্যাপার স্যাপার। তোমার এই গরিবি হাফ হাফ ছেড়ে এখানকার নীতির সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করো। নীতি নয় মা, নীতি নয় এর নাম দুর্নীতি। গরিবের ছেলে হলে অনেক বড় ঘরের মেয়েকে দেখে না, তারা শিবরার মতো বড় ছোট মুখের উপর তর্ক করে না, স্বেচ্ছাচারিতার সুবিধা বাঁচিয়ে দেয় না, বৃষ্টির পোশাক পরে পথে ঘাটে বেলাল্লাপানা করে বেড়ায়। তাদেরকে দেখলে আদর্শ নারী বলে, লক্ষ্মী সৌরভী বধূ বলে, মাথায় মাথা আপনি আমার তুমি স্মরণ রেখো, এই বাড়িতে তুমি ঘর জামাই হয়ে এসেছো, তাই তোমার কথা মতো শিবরা চলবে না, শিবরার কথা মতোই তোমাকে চলতে হবে। নতুবা কুড়ে ঘরের মানুষ তুমি, তোমাকে কুড়ে ঘরে ফিরে যেতে হবে। তাই যাবো মা, তাই যাবো। শিক্ষা টানবো, মন ধরবো, তবু ঝগ ঝগে ডাইনিং টেবিলে বসে চিনে মাটির প্লেট থেকে চিড়ের চামচ দিয়ে রাজভোগ তুলে খাওয়ার জন্যে স্ত্রীর পায়ের তলায় বসে পোষা কুকুরের মতো লেজ লপতে আমি পারবো না। আসতেই হবে, আইনের ফাঁদে ফেললে যাবে কোথায়? জানাই তো আমার দাদা অরিন্দম বোস এত নাম করা উকিল। তুমি হঠাৎ এখানে এই কে তুই গিয়ে? ওর সঙ্গে তুই দোকানে করে কি করেছিস? জানিস? ও এখন অরিন্দম ঘোষের ভাগ্নি জামাই। আজকে জামাই তো দূরের কথা, অরিন্দম ঘোষের পক্ষে যদি কেউ তার বিজনেসটা উজাড় করে দেয়, সে কি তাকে আপনি বলে সম্বোধন করতে পারেন? দেখতে গিয়ে লাভ কি? এখন তো ওদের সঙ্গে কোনো সম্পর্ক আছে মা, আছে। যে সম্পর্ক ওদের সঙ্গে আছে আমার রক্তের সম্পর্ক। খেয়ে যাবে তো? মা বাবাকে কবে হারিয়ে কি বলে ওই কাকু আমাকে মায়ের স্নেহ বাক্যের ভালোবাসাকে মানুষ করেছে। নিজের ছেলেদের অন্য ভাগ করে আমার মুখে দিয়েছে। এমন মানুষের বিপদের কথা শুনে যারা খাওয়ার উপেক্ষা রাখে, তাদের গায়ে মানুষের চামড়া থাকে, বিবেকটা কিন্তু জানুয়ারে। ওর কথাগুলো তুমি শুনলে মা? ভিখারির ছেলে এক টাকার আর যা চাই তাই করে। সব আমি শুনেছি। ওই স্কাউন্ডারটার ট্রান্সফার তৈরি করে একে একে সবাই যাবে। শুধু অরিন্দম বসে বাড়ির হয়ে এখানে থাকবে শুধু আমার মেয়ে আর জামাই, শিবরা আর প্রভঞ্জন, প্রভঞ্জন আর শিবরা।